সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গল্প নিয়ে হাজির হয়েছি আমি রাকিব। আজকের গল্পের নাম হলো চোখের পিছনের অন্ধকার। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার গল্প শুরু করা যাক। গ্রামের নাম ছিল চন্দ্রডাঙ্গা। মানচিত্রে ঠিকমতো পাওয়াই যেত না। বড় রাস্তা থেকে ৩ কিলোমিটার কাঁচা পথ, তারপর বাঁশঝাড়, তারপর একখানা নোনা জল বন্ধওয়ালা বিল। বিলটার জল স্থির থাকে, কিন্তু রাতে কেউ যদি কান পাতত শুনত জল যেন নিঃশ্বাস ফেলে। গ্রামের লোক বলে ওটা মাছের নয়, অন্য কিছুর শ্বাস। চন্দ্রডাঙ্গায় একটা পুরনো বাড়ি ছিল, সবাই ডাকত সাদা দালান। দালান সাদা না, ধূসর। সাদা ছিল শুধু তার গায়ে জমে থাকা চুনের দাগ, আর চাঁদের আলো পড়লে দূর থেকে মনে হতো দালানটা এখনও পরিষ্কার। কিন্তু কাছে গেলে বোঝা যেত দেয়ালের চামড়া ফেটে গেছে, ইটের জোড়া আলগা, আর জানালার ভেতর অন্ধকারটা যেন ঘন হয়ে দাঁড়িয়ে আছে, অনেক দিনের জমানো। বাড়িটা ছিল বিলের ধারেই, এমন জায়গায় যে দুপুরেও বাতাস কেমন ভারী লাগত। গ্রামের বয়স্করা বলতো এই দালানে একসময় ছিল মুখার্জি জমিদারের দত্তক মেয়ে, নাম মীনাক্ষী। মীনাক্ষী কথা কম বলতো, কিন্তু এক অদ্ভুত অভ্যেস ছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে সে আয়নার সামনে দাঁড়িয়ে চুপচাপ নিজের চোখের দিকে তাকিয়ে থাকত। কেউ জিজ্ঞেস করলে বলতো, ভেতরের মানুষটাকে ঠিকমতো দেখছি না। তারপর একদিন সে নিখোঁজ হল। দালানের দরজা ছিল ভেতর থেকে বন্ধ, জানালায় শিক ছিল অক্ষত, তবু সে গেল কোথায় কেউ জানল না। শুধু সেই রাতেই বিলের জল নাকি প্রথমবার আর্তনাদ করেছিল। তারপর থেকে সাদা দালান কেউ কেনেনি, কেউ থাকেনি। কেবল মাঝে মাঝে চাঁদ ওঠার পরে বিলের দিকে মুখ করা জানালাগুলোয় একজোড়া চোখ দেখা যেত, পলকহীন, জল ভেজা, যেন কেউ দীর্ঘদিন শ্বাস ধরে আছে। এই গল্পটা শুরু হলো যখন তুষার নামের এক যুবক স্কুল শিক্ষক হয়ে চন্দ্রডাঙ্গায় পোস্টিং পেল। শহরের ছেলে, ভূতটুত মানত না, কিন্তু একা থাকা নিয়ে চিন্তা ছিল। স্কুলের প্রধান শিক্ষক বললেন, গ্রামে ভাড়া বাড়ি কম, যদি সাহস থাকে সাদা দালানটা এক রাতের জন্যও খালি পড়ে আছে। তবে উনি বাকিটা বললেন না, শুধু চোখ নামিয়ে কলম ঘোরাতে লাগলেন। তুষার হাসল, ভূত থাকলে থাক, আমি মানুষের ভয়ে বেশি ভয় পাই। প্রথম রাতে তুষার নিজের বিছানা পাতল দালানের একতলার একটা ঘরে। ঘরটা বড়, কিন্তু শূন্য। শূন্যতারও একটা গন্ধ থাকে, এখানে সেটা ছিল। পচা কাঠ, স্যাঁতসেঁতে দেয়াল আর পুরনো লোহার। বাইরে বিলের দিক থেকে হালকা কুয়াশা ঢুকছিল, যেন দালানটার ভেতরেও রাতে জল বেড়ে যায়। রাত 12টা নাগাদ তুষার ঘুমোতে গেল। তখনই প্রথম শুনল টিক টিক টিক। ঘড়ির টিক নয়, কারণ ঘরে ঘড়ি ছিল না। শব্দটা আসছিল যেন দালানের ভেতর থেকে কেউ নখ দিয়ে কাঠে ঠুকছে। তুষার উঠে আলো জ্বালালো, শব্দ থেমে গেল। আলো নেভাতেই আবার টিক টিক টিক। সে ভাবল ইঁদুর হবে, আবার শুয়ে পড়ল। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা গলা ফিসফিস করে উঠল একেবারে কানের পাশে, তুমি কি তোমার চোখ বন্ধ করেছ? তুষারের শরীর কাঠ হয়ে গেল। কণ্ঠটা নারীর স্বর, খুবই নিচু, কিন্তু শব্দগুলো যেন দাঁতের ফাঁকে ঘষটে বেরোচ্ছে। তুষার ধীরে উঠে ঘরের চারদিকে তাকালো, কেউ নেই। জানালায় কুয়াশা, দরজা আধখোলা। সে গলা পরিষ্কার করে বলল, কে? উত্তর আসলো না, শুধু আবার সেই টিক টিক টিক। তুষার জোর করে নিজেকে বুঝালো, ভয় পেলে মাথা খারাপ হয়। সে দরজা বন্ধ করে তালা দিল, তারপর জানালার শিক ধরে টেনে দেখল ঠিক আছে। বিছানায় ফিরে শুয়ে পড়ল। ঘুম আসতে চাইল না, অথচ চোখও খুলে রাখতে পারছিল না। একটা অদ্ভুত ভার নেমে এলো চোখের পাতায়, যেন কেউ আঙুল দিয়ে চাপ দিচ্ছে। আর ঠিক তখনই অন্ধকারে দেয়ালের কাছে একটা আয়না দেখা দিল। তুষার নিশ্চিত ছিল ঘরে আয়না ছিল না, কিন্তু এখন ছিল, লম্বা, পুরনো, ফ্রেমে জং। আয়নার পৃষ্ঠে কুয়াশা জমে আছে, যেন নিঃশ্বাস পড়ছে। আয়নার ভেতর থেকে কারো হাত ধীরে ধীরে উঠল, আঙুল লম্বা, নখ ভাঙা, ত্বক ধূসর। হাতটা আয়নার কাঁচ ছুঁয়ে গেল, আর কাঁচের ওপারে জল ঢেউ খেলল, যেন আয়না কাঁচ নয়, জল। তুষার চিৎকার করতে গিয়েও পারল না। গলা থেকে শব্দ বেরোয় না, শুধু শ্বাস আটকে থাকে। সেই হাতটা আরও কাছে এলো, আয়নার ভেতর থেকে বেরিয়ে এসে হাওয়ায় ছুঁয়ে ফেলল। হাওয়ায় একটা বরফ ঠান্ডা গন্ধ। তারপর সেই হাতটা সোজা তুষারের দিকে নির্দেশ করল। আয়নার মধ্যে একটা মুখ ধীরে ধীরে ফুটে উঠল। মেয়ের মুখ, কিন্তু চোখ নেই। চোখের জায়গা দুটো কালো গহ্বর, যেন অনেক বছর ধরে কেউ ভেতরটা খুঁড়ে নিয়ে গেছে। মুখটা হাসল,
হাসিটা সুন্দর না, হাসিটা ছিল খুব বেশি শান্ত, খুব বেশি নিশ্চিত। ফিসফাস এলো, তোমার চোখগুলো আমাকে দাও, আমি অনেক দিন দেখতে পাই না। তুষারের বুক ধরাস করে উঠল। সে কোনো মতে উঠে দরজার দিকে দৌড় দিল। দরজায় তালা ছিল, কিন্তু চাবি কোথায়? সে তো বিছানার পাশে রেখেছিল। সে হাঁটরাতে লাগলো, আঙুল কিছু একটা ভেজা জিনিসে লাগলো। চাবি নয়, ভেজা জিনিসটা ছিল চুল, লম্বা, গন্ধে স্যাঁতসেঁতে, ঠান্ডা। তুষার শিউরে উঠল। হাত সরিয়ে নিতেই মেঝেতে চট করে কিছু একটা পড়ল। আলো জ্বালাতে গেল সে, সুইচ টিপল, আলো জ্বলে উঠল না। আবার টিপল, কিছু নয়। কিন্তু তুষার দেখল দেয়ালের ওপর নিজের ছায়া নেই। আলো না জ্বললেও ছায়া থাকার কথা, কিন্তু তুষার অনুভব করল সে আলোহীনেও নিজের ছায়া খুঁজছে, যেন ঘরটা তার অস্তিত্বের একটা করে মুছে দিচ্ছে। ফিসফাস আবার, তোমার চোখগুলো দাও, আমি তোমাকে শান্তি দেব। চোখ না থাকলে আর কিছু দেখতে হবে না। ঘরের মাঝখানে এখন দাঁড়িয়ে আছে একটা মেয়ে, মীনাক্ষী। সে যেন জল থেকে উঠে এসেছে, সারা শরীর ভেজা, কাপড় লেপ্টে আছে, চুলের ফাঁক দিয়ে পানি পড়ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। মুখটা স্বাভাবিক, ঠোঁট, নাক, গাল সব আছে, শুধু চোখ নেই। তবু সে তুষারের দিকে তাকাচ্ছে। তাকানোটা চোখ দিয়ে নয়, যেন আত্মার ভেতর দিয়ে। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো। প্রতিটা পদক্ষেপে মেঝেতে জল জমল, আর জল জমতে জমতে ছোট্ট বিলের মতো হয়ে উঠল। সেই জলে চাঁদের আলো ছিল না, ছিল কেবল অন্ধকারের চকচকে একটা তল। তুষার পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে গেল, গলা খুলে গেল অবশেষে। সে বলল, তুমি তুমি কে? মেয়েটা থামল, মাথা একটু কাত করল, তারপর হাসল আবার। আমি যে তোমার ভেতরের আয়না, তুমি আমার ভেতরে পড়ে গেছো। ঘরের চারদিকে দেয়ালগুলো যেন দূরে সরে গেল, ছাদের ওপর থেকে ধুলো ঝরল। আর তুষার দেখল দালানটার ভেতরে আরেকটা ঘর আছে, আরেকটার ভেতর আরেকটা, যেন বাড়িটা ভাঁজ হয়ে অসংখ্য স্তর তৈরি করেছে। প্রতিটা স্তরে একটা করে আয়না, প্রতিটা আয়নায় একটা করে মুখ। মুখগুলো একই, তুষারের মুখ, কিন্তু সব মুখের চোখ আলাদা। কোথাও চোখ নেই, কোথাও চোখ কালো, কোথাও চোখ সাদা, কোথাও চোখ থেকে জল ঝরছে। মেয়েটা ফিসফিস করে বলল, যে এখানে এক রাত থাকে সে নিজের মুখ দেখে, আর নিজের মুখ দেখলে নিজের ভেতরের মানুষটা বেরিয়ে আসে, আর সে তাকে সহ্য করতে পারে না। তুষার কাঁপতে কাঁপতে বলল, আমি চলে যাব, আমাকে যেতে দাও। মেয়েটা মাথা নাড়ল, যাওয়ার দরজা তো বাইরে ছিল, তুমি এখন ভেতরে। আর ঠিক তখনই তুষার অনুভব করল তার চোখের পাতার ভেতর একটা চাপ, যেন ভেতর থেকে কেউ ঠেলে উঠছে। সে চোখ বন্ধ করতে চাইল, কিন্তু চোখ আপনা আপনি খুলে যাচ্ছে। চোখের মণি যেন কাঁচ, তার ভেতরে জলের ঢেউ। সে চিৎকার করল, এইবার শব্দ বেরোল, কিন্তু শব্দটা তার গলা থেকে বেরিয়ে আয়নায় ঢুকে গেল। আয়নার কাঁচ কেঁপে উঠল, আর ভেতর থেকে একটা অন্য কণ্ঠস্বর তার চিৎকার ফিরিয়ে দিল। অনেক গলা মিশে কাঁদছে, হাসছে, ডেকে উঠছে। মেয়েটা তার মুখের কাছে এলো, ঠান্ডা শ্বাস, বিলের গন্ধ। তোমার চোখগুলো দাও, আমি তোমাকে শান্তি দেব। চোখ না থাকলে আর কিছু দেখতে হবে না। তুষার শেষ চেষ্টা করল, সে হাত বাড়িয়ে মেয়েটাকে ধাক্কা দিল, কিন্তু ধাক্কা লাগল না। হাত যেন কুয়াশা ভেদ করে গেল, তার আঙুলে সেই বরফ ঠান্ডা জল লেগে রইল। মেয়েটা হাসল, আর তার মুখের ত্বক ধীরে ধীরে খুলে গেল, চামড়ার মতো নয়, যেন ভেজা কাগজ। নিচে আরেকটা মুখ, আরেকটা, প্রতিটা মুখে চোখ নেই। মুখের স্তর খুলতে খুলতে শেষে থাকল শুধু একটা কালো গহ্বর, একটা গভীর গর্ত, যার ভেতর থেকে শোনা গেল বিলের সেই নিঃশ্বাস। তুষারের চোখের সামনে অন্ধকার নেমে আসলো, কিন্তু সেটা বাইরের অন্ধকার নয়, ভেতরের। যেন সে নিজের মাথার ভেতরে একটা ডোবা দেখতে পাচ্ছে। সেই ডোবায় অসংখ্য চোখ ভাসছে, মানুষের চোখ। কেউ কাঁদছে, কেউ পলক ফেলছে না। চোখগুলো একসাথে ফিসফিস করে বলল, দেখো, দেখো, দেখো।